আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, শিল্প মন্ত্রণালয়ে কিন্তু একটি চাকরি সার্কুলার হয়েছে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয় কিন্তু www.npo.gov.bt এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই চাকরি সার্কুলারটি পেয়ে যাবেন। তো আমি সব বিষয়ে আলোচনা করব, কী কী পদ রয়েছে, কী যোগ্যতা। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। শিল্প মন্ত্রণালয় সরকারি একটি চাকরি, পরিসংখ্যান অনুসন্ধানকারী, পদের নাম হচ্ছে পরিসংখ্যান অনুসন্ধানকারী। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। আপনার 5 জন নেবে স্থায়ী, আর অস্থায়ী নেবে 6 জন। হ্যাঁ, দেখুন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত, সমাজকর্ম, মার্কেটিং, ব্যাংকিং, ফিনান্স বা সমাজ কল্যাণ বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে। সার্টিফিকার কম্পিউটার অপারেটর, আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর, 2 জন নেবে। এই পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। সহকারী গ্রন্থাগারিক নেবে 1 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, 4 জন নেবে। এই পদের জন্য আপনাকে অনার্স পাস থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন নেবে। এই পদের জন্য আপনাকে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, তবে কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে। বিল করণিক নেবে 1 জন। এটার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর নিবে 1 জন, এটার জন্য এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিবে 7 জন স্থায়ী, অস্থায়ী নিবে 4 জন। এর জন্য আপনাকে এসএসসি পাস অবশ্যই হতে হবে। বিশেষ দ্রষ্টব্য, যারা 2020 সালে আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার পুনরায় প্রয়োজন নেই। দেখুন এখন আবেদনপত্রের নিয়মাবলী কী কী বলবো। অবশ্যই আবেদনকারীর বয়স পত্রিকায় নিয়োগ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। চাকরির আবেদন ফর্ম, অ্যাপ্লিক্যান্ট কপি, প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। চাকরির জন্য বিবেচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করানোর সুযোগ থাকবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন অবশ্যই দিতে হবে। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, প্রশিক্ষণের সব কিছু নিয়ে আসবেন। সকল কাগজপত্রের 1 সেট ফটোকপি এবং শততলা 2 কপি বাস্তব রঙিন ছবি দাখিল করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে অনলাইনে আবেদনটি পূরণ করতে হবে। আবেদনটি পূরণ করার সময় আপনার 18 সেপ্টেম্বর এটি শুরু হবে এবং কি 8 অক্টোবর এটি শেষ হবে। বন্ধুরা, আমি আবারও বলছি, 18 সেপ্টেম্বর আবেদন শুরু হবে, 8 অক্টোবর এটি শেষ হবে। অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো টেলিটক প্রিপেড সিমের মধ্যে কত টাকা আবেদন করবেন সেটা একটু দেখুন। অবশ্যই নিজেদের ছবি স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টা SMS এর জন্য দিয়ে ক্রমিক SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, মোট 168 টাকা এবং 2, 3, 4, 5, 6 ও 7 নং ক্রমিক নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 12 টাকা, মোট 112 টাকা এবং 8 নম্বর পদের জন্য 50 টাকা, মোট 56 টাকা জমা দিবেন 72 ঘন্টার মধ্যে। এবং যারা অনগ্রসর নাগরিক রয়েছেন, আপনার তৃতীয় লিঙ্গ বা আপনার অনগ্রসর নাগরিক, তাদের জন্য মোট 56 টাকা দিয়ে আপনার আবেদনটি করে 72 ঘন্টার ভিতরে টাকাটা জমা দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। প্রথম SMS দিবেন NPO স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322-তে। তারপরে আবার NPO লিখে ইয়েস দিয়ে একটি পিন নাম্বার দিবে, সেই পিন নাম্বারটি দিয়ে 16322-তে পাঠিয়ে দিলে কিন্তু আপনার আবেদনটি টাকাটি জমা হয়ে যাবে। তো বন্ধুরা, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয় যে চাকরিটি প্রকাশ করেছে, তো আমি এই চাকরিটির বিষয়ে আজকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরলাম। নিয়মিত এরকম চাকরি খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক জব নিউজের পাশেই থাকবেন সবসময়, সকল ধরনের সরকারি চাকরি খবর কিন্তু এখানে সবার আগে পেয়ে যাবেন। তো ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই সাথে আমি একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী চাকরির নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল।